সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রনি নিউজের আজকের আয়োজনে থাকছে দেশের জনপ্রিয় পত্রপত্রিকাগুলোর শিরোনাম। আজ সোমবার 30 জুন 2025, 16 আষাঢ় 1432 বঙ্গাব্দ, 4 মহরম 1447 হিজরি। প্রথমে জানিয়ে দেব দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। সংকট সমাধানে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন। ব্যবসায়ীদের আহ্বানে আন্দোলন প্রত্যাহার এনবিআর কর্মকর্তাদের। উপদেষ্টা পরিষদের বৈঠক। ফৌজদারি কার্যবিধি সংশোধন। প্রাথমিক তদন্তেই রেহাই পাবেন ভুয়া মামলার আসামিরা। মুরাদনগরের ঘটনায় দ্রুততম সময়ে বিচার। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন হবে না। কুমিল্লায় ধর্ষণের ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার 5। ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত ও ভিডিও অপসারণের নির্দেশ হাইকোর্টের। ঢাকা ও কুমিল্লায় বিক্ষোভ। শাটডাউনে চট্টগ্রাম বন্দরে 2 দিনে 500 কোটি টাকার রাজস্ব ক্ষতি। জুলাই সনদ করতে পারা নিয়ে শঙ্কায় ঐকমত্য কমিশন। আলোচনায় অগ্রগতি আশাব্যঞ্জক নয়, বললেন আলী রিয়াজ। 3 আগস্ট জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি। নির্ধারিত সময়ের মধ্যে জুলাই সনদ দিতে ব্যর্থ সরকার, বললেন নাহিদ ইসলাম। এবার শেষের পাতা। গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি ফেরতের দাবিতে তেল আবিবে বিক্ষোভ। ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার লক্ষণ দেখি না, বললেন আমির খসরু। নেতানিয়াহুকে অবশ্যই বিদায় নিতে হবে, সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেটের মন্তব্য। ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হচ্ছে। ডাকসু, রাকসু ও চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি। বিক্ষোভ, মানববন্ধন, জাকসু নির্বাচনের তারিখ পেছালো। এই ছিল আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামগুলো। এখন জানাবো দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। পুনর্গঠন হচ্ছে নির্বাচন কমিশন। অবশেষে শাটডাউন প্রত্যাহার। টানা অচল এনবিআর, ব্যবসা বাণিজ্যের বড় ক্ষতি। দুর্নীতির পদ্ম 1, লুটের টাকায় নতুন ঠিকানায় কামাল। থমকে গেছে ঋণ সহায়তা কমিটির কার্যক্রম। 5 মাসে নিষ্পত্তি হয়নি একটি আবেদনও। রাষ্ট্র সংস্কার আলোচনা নিয়ে হতাশ কমিশন। গুরুত্বপূর্ণ ইস্যুতে আগের অবস্থানে অনড় দলগুলো। কি ঘটেছিল মুরাদনগরে? বিএনপি মহাসচিব ও জামাত আমির কঠোর শাস্তি চেয়েছেন। এবার বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পেছনের পাতা। শৃঙ্খলা ফেরেনি গণপরিবহনে। ঢাকার সড়কে এখনও লক্কর ঝক্কর বাস। অভিজাত এলাকায় ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশার দাপট। মার্কিন ডিটেনশন সেন্টারের ভয়াবহ চিত্র ফাঁস। 6 মাসে 10 মৃত্যু। 7 জনের কক্ষে 42 জন। নেই ঘুমানোর বিছানাও। বরাদ্দ বন্ধ। ওষুধ টিকা পাচ্ছে না মানুষ। মুখ থুবড়ে পড়ছে রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম। ডিপিপি অনুমোদনের দিকে তাকিয়ে স্বাস্থ্য অধিদপ্তর। সিটি কর্পোরেশনের মর্যাদা পাচ্ছে বগুড়া পৌরসভা। সিটি কর্পোরেশন হতে সব শর্ত পূরণ করে প্রস্তুত বগুড়া পৌরসভা। পরীক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনিয়মের অভিযোগ। এই ছিল আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান শিরোনামগুলো। এবার জানাবো দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনাম। দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম, ব্যবসায়ীদের মধ্যস্থতায় কর্মসূচি প্রত্যাহার। হার্ডলাইনে মিলল সমাধান। সংকট নিরসনে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন। আন্দোলনে নেতৃত্ব দেয়া 6 কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুদক। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। দ্বিকক্ষ সংসদে নীতিগত মত অধিকাংশ দলের। এবার শেষের পাতা। পীরগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ। ছোট প্রকল্পে বড় অনিয়ম। চুক্তির বাইরে 63 লাখ টাকা খরচ। অনুমতি না নিয়েই মেয়াদ বৃদ্ধি। যা করা হয়েছে নিয়ম মেনেই, কোনো অনিয়ম হয়নি, বললেন প্রকল্প পরিচালক। শাটডাউনের ধাক্কা চট্টগ্রাম বন্দরে। 2 দিনে 6,000 আমদানি কন্টেইনারের স্তূপ। ডিপোগুলোতে আটকা পড়েছে 7,500 রপ্তানি কন্টেইনার। গাজায় ক্ষুধা অপুষ্টিতে অন্তত 66 শিশুর মৃত্যু। গাজার ত্রাণ কেন্দ্রগুলো মৃত্যুকূপ। হারেথজের অনুসন্ধান। ইসরায়েলে সামরিক সহায়তা বন্ধের হুমকি ট্রাম্পের। এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো।
প্রতিদিন দৈনিক পত্রিকার শিরোনামগুলো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন।